আমরা এই যে আমাদের হোটেল আছে, এখান থেকে আমরা আজকে দিনের ব্লগটা শুরু করছি। পিটুনিয়া ফুল, কি সুন্দর বাগান। 23 বাজে আমরা বেরোলাম, স্নান টান করে ফ্রেশ হয়ে হেঁটে 2-3 মিনিট লাগে, কিন্তু যদি এইটাই যদি 3 মিনিটের রাস্তা যদি টোটোতে এন্ট্রি করলাম, আমাদের জন্য ভেজ থালি আর শ্রেয়াংসের জন্য চিকেন। তো বাইরে এসে কিছু খায় না, আর ভেজ তো খায় না, ওই জন্য চিকেন নেওয়া। আজকে এখানে আমরা বসে আছি, পাপড়ি চাট আর শ্রিয়াংস আইসক্রিম। পিৎজা খাচ্ছে, এই যে পিৎজা আর এই যে চিকেন বলস আছে। মর্নিং সবাইকে, শুভ সকাল জানিয়ে আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। দীঘায় আমরা এই যে আমাদের হোটেল আছে, এখান থেকে আমরা আজকের দিনের ব্লগটা শুরু করছি। সবাই দেখতে থাকুন, ভালো থাকুন, আর আজকে কোথায় কি বেরোই না বেরোই সবটাই আপনারা দেখতে পাবেন। ব্লগটা এখান থেকে শুরু করছি। শ্রিয়াংস রয়েছে রুমে, চুমকিও রুমে আছে, ওরা ফ্রেশ হচ্ছে। আমি একটু নিচে নামলাম, একটু ব্রেকফাস্টের অর্ডার দিয়ে গেলাম। বিক্রি হচ্ছে ডাব কত করে? 40-50। জল হবে না তো, মালাই হয়ে যাবে না? কি খাবে আপনি, কি খাবে বলুন, আমি দিয়ে দিই। আপনার শ্বাস খাবে না, শুধু জল খাবে নাকি? আচ্ছা, 40-50। পিটুনিয়া ফুল, কি সুন্দর বাগান। বাহ, ফুলগুলো বেশ ভালোই ফুল। জমে গেছে, ও খাবারের অর্ডার দিয়েছিল, মানে ব্রেকফাস্টের। এই যে কফি আর এই যে লুচি আর এই যে তরকারি দিয়ে গেল। আমরা এবার ব্রেকফাস্টটা করে নেব। 23 বাজে আমরা বেরোলাম, স্নান টান করে ফ্রেশ হয়ে যাবো এখন মন্দিরের দিকে। এই যে চুমকি, শ্রিয়াংস, আমি এখন ফার্স্ট যাব মন্দিরে। ওই জন্য আজ ঠিক করলাম যে একেবারে ফ্রেশ হয়ে স্নান টান করে ফার্স্ট যাব মন্দিরে। মন্দির থেকে ঘুরে তারপরে অন্য জায়গায় ঘুরবো, খাবো দাবো, সেটা সব পরে। আগে ওই জন্য ফ্রেশ হয়ে আগে ফার্স্ট যাচ্ছি মন্দিরে। যদিও সন্ধেবেলায় যাব মন্দিরে, একদিন সন্ধেবেলাটা আরও সুন্দর লাগে, ওখানে লাইট টাইট জ্বলে, সন্ধেবেলা আরও সুন্দর লাগে। কিন্তু দিনের বেলা একবার একটু ঘুরে আসবো, দেখে আসবো। আমরা বেরোলাম, হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ এখানে টোটাল অনেক পয়সা নেয়। আমাদের হোটেল যেখানে, সেখান থেকে মন্দির ওই হেঁটে 2-3 মিনিট লাগে, কিন্তু যদি এইটাই যদি এই 2-3 মিনিটের রাস্তা যদি টোটোতে উঠি 100 টাকা চাইবে। ওই জন্য একটু হেঁটে যাচ্ছি, আর বেশ হালকা হালকা রোদ, ভালোই লাগছে। সামনেই মন্দিরের সামনে, যেখানে জুতো জমা রাখলাম, এবারে মন্দিরে ঢোকার রাস্তা এই দিক থেকে। আমরা জুতো জমা দিয়ে মন্দিরে ঢুকে পড়েছি রাস্তায়। তবে আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন ভালো হলে ভালো হয়। এই যে মন্দিরটা, সামনে চুমকি যাচ্ছে। চলুন চলুন ভিতরে যাই, ভিতরে গিয়ে আবার ভিডিও করবো। যদি অ্যালাও আছে কিনা জানি না, যদি অ্যালাও থাকে নিশ্চয়ই আপনাদের দেখাবো। সামনে একটা গেট আছে, গেট কই, 2 নম্বর গেট। এন্ট্রি করলাম। এখানে দাঁড়িয়ে ফাঁকা আছে, হাত ধোয়ার ব্যবস্থা আছে।
ভিতরটা বেশ ভালোই করেছে, অনেক বড়। এখানে বিশ্রাম নেওয়ার জায়গা, মেন এন্ট্রান্স এখান দিয়ে। এই যে চাতালটা বেশ ভালোই করেছে, বিশাল বড় চাতাল। এখানে দাঁড়া, এই যে আমরা মন্দিরের মেন গেটের কাছে চলে এসেছি। চুমকি আবার এখান থেকে ডালা নেবে। এই যে মেন গেট, ডালা নাও। এখানে ডালা নেবে 50 টাকার ডালা, এটা 100 টাকার ডালা। চলো, এদিকে ঘুরবে মাঝে মধ্যে। ও হ্যাঁ, এই যে মন্দিরের পথে ঢোকার পথে আমরা। এখানে আবার অনেক জায়গায় বলছে ক্যামেরা অ্যালাউ নেই, আবার অনেকে দেখছি ক্যামেরা করছে। এই যে পাথরের কাজগুলো বেশ ভালোই করেছে। আর এখানে ভগবত পাঠ হচ্ছে। এন্ট্রি। মন্দির থেকে চুমকি এখনো পুজো দিচ্ছে, এখনো বেরোয়নি, আমরা বেরোলাম, পুজো দিয়ে বেরোচ্ছি আমরা। মানে পুজো একদিকে দিতে হবে লাইনে, আর একবার পুজোটা ওরা করে নিয়ে আসবে, তারপর লাইনে দাঁড়ালে এই পুজো ওরা দিয়ে দেবে। সিস্টেম ভালো, কোনো তাড়াহুড়ো নেই আর ভিড় নেই। যেটা পুরীতে আমরা ঠিকভাবে দর্শন করতে পারি না, এখানে খুব ভালোভাবে দর্শন করলে আর খুব ভালো লাগে। পুরীতে তো আমরা শান্তি মতো মানে দাঁড়াতে পারি না, দর্শন করাটা কত মানে কষ্টকর, কিন্তু দীঘায় এসে জগন্নাথ দর্শনটা ভালোভাবে করি। আর ভেতরটা খুব সুন্দর, রোদ খুব, হ্যাঁ মন্দিরটা খুব সুন্দর করেছে, খুব ভালো লাগে। শ্রিয়ান সানগ্লাস পরেছে, এত রোদ তো বাইরে। বাইরে রোদ, কিন্তু ভেতরটা হ্যাঁ, ভেতরটা খুব ঠান্ডা। ওখানে রোদ না, মানে কষ্ট হচ্ছে। চলো এবারে ছোট ছোট যে মন্দিরগুলো আছে সেগুলো দেখবো। হ্যাঁ, এবার সন্ধ্যের দিকে আসলে লাইটটা থাকবে, তখন আরেকবার আসবো। সন্ধ্যের দিকে আসবো। খুব সুন্দর করেছে। তবে গ্রীষ্মের সময় এগুলোতে যদি না কিছু পেতে দেয়, ম্যাট ফ্যাট মানুষ পা দিতে পারবে না, যেটা সাউথের দিকে আছে। আরেকটু গরম করলে সেগুলো আরো গরম হয়ে যাবে। পা দিতে পারবে না। তবে কারুকার্যগুলো বেশ ভালো করেছে, পাথর না টোটালটাই, পাথর বলেই তো ঠান্ডা। না নিচটা পাথর, কিছু কিছু এইগুলো পাথর নয়। এই যে গণেশ টেম্পল বাইরে ছোট, ভিতরে বড়। ভাই ফিরে যাচ্ছে, এটা ফেরার রাস্তা। ওই যে চুমকি আবার দাঁড়িয়ে গেছে মন্দিরের সামনে। এই যে শ্রীনাথবাবু। দর্শন করতে পারবে, যে বন্ধ হয়ে যাবে বা কিছু সেটা নয়, তাই তো? দর্শন পাবে। চলো র্যাম্প দিয়ে নামিয়ে এসো। সিঁড়ি নামবে, কোনো ব্যাপার নেই। এই যে আমরা বেরোচ্ছি এখন, এই দিকে দেখছি সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি। কি হচ্ছে দেখি আমরা। রাত্রেবেলা আসলে ভালো লাগবে, লাইট টাইট জ্বলবে। এইখানে দাঁড়িয়ে তুললো। ভিতরে এরিয়াটা বিশাল, কিন্তু এখন গাছপালাগুলো সব ছোট ছোট আছে। হ্যাঁ, যে ভোগের কাউন্টার এইখানে, এখানে ভোগ দেয়। এখন দেখি আমরাও যাচ্ছি ভোগের কাউন্টারে, যদিও
সিয়ান্স এসব ভোগ খেতে পছন্দ করে। সিয়ান্সের জন্য একটা ভোগ নেবো, সিয়ান্স যদি খায়। এই আমরা চলে আসলাম হোটেল নিমন্ত্রণে লাঞ্চের জন্য। এবার অর্ডার দেওয়া হয়েছে, খাবার এখনো আসেনি। শ্রেয়াংশ বসে আছে, একটা আইসক্রিম খেয়েছে সেই। আমাদের জন্য ভেজ থালি আর শ্রেয়াংশের জন্য চিকেন। তো বাইরে এসে কিছু খায় না, আর ভেজ তো খায় না, ওই জন্য ওকে চিকেন নেওয়া হয়েছে। সবাই খাইয়ে দিচ্ছে ওকে, খেয়ে নি। খাওয়া হয়ে গেছে, এই যে সিয়ান্স আমার খেয়ে বেরিয়েই আইসক্রিম খেতে লেগে গেছে। আর এখানে এই যে ঠাকুরটা, কালকের এইখানেই ফাংশন হয়েছে, আজকেরও মনে হয় ফাংশন আছে। আর এই যে ঠাকুরটা, আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা রুমে যাব, গিয়ে একটু বিশ্রাম নেবে ওরা। এখন ঘড়িতে বাজে পুরো পাক্কা 6টা। শ্রেয়াংশকে নিয়ে আমরা এখন বেরোচ্ছি। হ্যাঁ, ও কোথায় যাবে শ্রেয়াংশ? হ্যাঁ, বাবা কোথায় যাবে বলো? বাবা আমাকে নিয়ে চলো। আচ্ছা, আমরা এই নিউ দীঘার বিচে একটু যাব, তারপরে ওল্ড দীঘার বিচে যাব, একটু বিচ সাইডে আজকে একটু ঘুরবো। মানে আসার পর থেকে এখনো পর্যন্ত বিচেই যাই। নিউ দীঘার বিচে যাই, যাই হোক একটু ঘুরে আসি শ্রেয়াংশকে নিয়ে। চলো শ্রেয়াংশ, এখন তুমি দেবে? এখন পরে দাও, পরে দাও। রাত্রেবেলা এই মার্কেট এরিয়ায় ভালো, দিনের বেলা এইসব কদিনের জন্য তুমি যাবে। সব মাছ বিক্রি হচ্ছে, এই দীঘার মাছ। তাহলে হচ্ছে কোথাও, দেখতে হবে, হচ্ছে তো নিশ্চয়ই। কাল কিন্তু ওল্ড দীঘায় দেখলাম, এর আগের বার এসে দেখছিলাম। এটা মার্কেটও বেড়ে গেছে অনেক। এই দেখো এইখানে চপ ফপ বিক্রি হয়। আগে কি চপ খাবে? নাও নাও নাও, হ্যাঁ যেখানে হচ্ছে সেখান থেকেই আগে নাও। তুমি বলছিলে না মাছ ভাজা খাবে? কত রকমের মাছ ভাজা। কোনটা? না না, হাতে এখানে নয়, তাহলে ওইদিকে। এই ভিতরটা ঢুকলে কেন? কত কি ক্লিপ নেবে বলছিলে? ক্লিপ এখানে ক্লিপগুলো কত করে? ক্লিপ নেবে কত করে এগুলো? 20। কালকের ডিজাইনগুলো বেশি সুন্দর, রোড ডিজাইন। তাহলে নাও, দেখো। এখানে অনেক কিছু পাওয়া যায়, হ্যাঁ, ব্যাগ ট্যাগ অনেক কিছুই আছে। সোডার দোকান আছে। এ দেখো বিচ সাইডে চলো, ওই দিকেই মনে হয় চপ্পপ ভাজে, ওই মুখে ভাজছিল। বাহ, এবার এই বিচে লাইটগুলো দিয়েছে গো, এই গোল গোল লাইটগুলো দিয়েছে। কত জায়গায় যাই
বেগুনি আর লঙ্কার চপ। বসে কফি খেতে। এই যে লঙ্কার চপ খাচ্ছি আমরা। চান্স খাবে না, আমি আর চুমকি লঙ্কার চপ আর বেগুনি ভেজে দিচ্ছে। আমরা হেঁটে হেঁটে প্রায় চলে এসেছি, এই যে হেঁটে হেঁটে প্রায় ওল্ড দীঘার কাছে চলে এসেছি। আর এই যে পাশেই লঙ্কার চপ আর বেগুনের চপ গরম গরম ভেজে দিচ্ছে, খাবো। লঙ্কার চপ খাচ্ছে। এই নামার জন্য ব্যবস্থা করে দিয়েছে, এই যে সমুদ্রে এখন ভাটা আছে, লোক সব নেমেছে। বালি চলে এসো, বালি খুব। হ্যাঁ, আর এখানে লাইট দিয়ে দিয়েছে, দেখো সাইডে কি সুন্দর জ্বলছে। আমরা চলে আসলাম ওল্ড দীঘায়। ওল্ড দীঘায় চলে এসেছি। কি দেখবে গেল আবার ওদিকে গেল। আমরা ওল্ড দীঘায় চলে এসেছি, ও আবার কি দেখতে গেল। কি দেখো, তোমার যদি লাগে দেখো, পছন্দ হলে দেখো। দোকান, চারিদিকে শুধু দোকান আর দোকান, কত দোকান। আর চুমকি আছে পাপড়ি চাট কিনতে, এই যে পাপড়ি চাট। বাহ, এখানে অনেক কিছু হয় তো, মশলা মুড়িও হয় মনে হয়। আজকে এখানে আমরা বসে আছি পাপড়ি চাট আর শ্রিয়ান্স আইসক্রিম। তো তোমার দুজনের পিঙ্কিস পিঙ্কিস, আজ দুজনে ম্যাচিং ম্যাচিং। পরোটা কিং, ওখানে কি হয় দেখতো। নিয়ে নাও। চিকেন বানানো দেখছি, পিজা। বসেছি পিজা খাবো, বানাচ্ছে সময় লাগবে। কি আছে? পিৎজা খাচ্ছে, এই যে পিৎজা আর এই যে চিকেন বলস আছে, আর এখানে এই যে লেগ পিস খাওয়া হয়েও গেছে, আর এই যে পিৎজা খাওয়া হয়ে গেছে বুবাইদের, আমারটা এখনো আছে। নিয়ে নাও, আমি এতটা খেতে পারবো না, এটা নিয়ে নাও। শ্রেয়াংস ভালো খেয়েছো? শ্রেয়াংস আজকে পিৎজা খেয়েছে রাত্রেবেলা। কোয়ালিটি ওয়াল। চুমকি এখন আইসক্রিম খাবে। শ্রেয়াংস
আর এখন আমাদের হোটেলের পাশে এই যে গান হচ্ছে, ফাংশন হচ্ছে, একটু দেখবো। আমরা এবার চলে এসেছি আমাদের হোটেলের কাছেই, দাঁড়ায়নি বেশিক্ষণ, সামনেই ওই ওই ছিল function। প্রোগ্রাম হচ্ছিল, ফাংশন, কিন্তু এত ওই বিচ্ছিরি নিজের আওয়াজ box-এর সহ্য করতে আওয়াজ, পারি না, আমার অসুবিধা। যার জন্য আমরা আর ওখানে দাঁড়াইনি। যাই হোক, এদেরকে রুমে দিয়েই আমরা এখন রুমে ঢুকে যাব। এখন ঘড়িতে কটা বাজে? 10:30 মতো বেজেছে না? না না, 10টা, পুরো 10টা। এখন পুরো 10টা বাজে। আর আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।